নারকেল কোরালাম, একটা নারকেল চাইলাম সমুর জন্য, কি মুখটাই না করলে। গিন্নিমা এইরকমই, কথায় কথায় রেগে যায়, আবার আমাদের ভালোবাসে খুব। ভালোবাসে না ছাই, এই যে আজ গরমে তেতে পুড়ে আমার সমু গাছে উঠে ডাব পেরে দিল। একটা ডাবও তো ছেলেটাকে দিতে পারতো। যাদের বেশি থাকে তারাই বেশি কৃপণ হয়। তুই এখনো গিন্নিমাকে চিনিস নি মিনু? এই তো 2-3 মাস হলো কাজে ঢুকেছিস। গিন্নিমায়ের মতো মানুষ হয় না। আমি ঢের মানুষ চিনি, তাই তো বলছি ডাবগুলো গুনে রাখো, পরে আবার গিন্নিমা বলবে আমি চুরি করে নিয়ে গেছি। খুব কষ্ট হচ্ছে বাবা, মাথাটা খুব ব্যথা করছে মা। গাটাও জ্বরে পুড়ে যাচ্ছে। কি যে করি, একটা ডাক্তার যে ডাকবো সেই ক্ষমতাও নেই। তুমি কেঁদো না মা, আমি ঠিক আছি। দাঁড়া, আমি একটু জল পট্টি দিচ্ছি তোর কপালে। মানদা, ও মানদা, আরে গেলি কোথায়? ডাকছো গিন্নিমা? ডেকে কি কোনো অন্যায় করলাম নাকি? না না গিন্নিমা, বলো। খোকার ঘরটা পরিষ্কার করা হয়েছে? কবে থেকে তো বলেই যাচ্ছি। না গিন্নিমা, আমি মিনুকে বলেছিলাম। তা সেই মহারানী কোথায়? তার কোন রাজকার্য আছে যে তার জন্য সে আমার খোকার ঘরটা পরিষ্কার করতে পারেনি? ডাক ওকে। মিনু, মিনু। ডাকছো গিন্নিমা? আমার খোকার ঘর এখনো কেন পরিষ্কার করা হয়নি আমাকে বল। কিরে চুপ করে আছিস কেন? উত্তর দে। আমার ছেলের খুব জ্বর গিন্নিমা, একটু যে ডাক্তার ডেকে ওষুধ খাওয়াবো সেই উপায় নেই, তাই কটা দিন আসা হয়নি। কি আমার নবাব পুত্র রে, একেবারে ডাক্তার দেখাতে হবে? ওরকম জ্বর জ্বালা সবার হয়। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামি না করে যা যা আমার খোকার ঘরটা পরিষ্কার কর গিয়ে। আর কোনো জিনিস যদি ভাঙে তো আজই তোকে বিদায় করে দেবো। হলো তোর? এই একটা ঘর পরিষ্কার করতেই তো সারাদিন কাবার করে দিলি। তা কি করব বলো, যা মুখরা তোমাদের গিন্নিমা। নেহাত পেটের দায় কাজ করছি, নিজের ছেলেকে একেবারে চোখে হারাচ্ছে। আর আমার ছেলেটা যেন আমার সন্তান নয়। আর এখানে এখন আর কান্নাকাটি শুরু করিস না। যা যা, এবার বাড়ি যা, যা বাকি আছে আমি করে দেব। হ্যাঁ যাই, ছেলেটা মনে হয় সারাদিন না খেয়ে রয়েছে। আচ্ছা মানো দাদি, গিন্নিমায়ের ছেলে বুঝি অনেক দূরে থাকে? হ্যাঁ রে, অনেক দূরে, তাই তো গিন্নিমা ছেলেকে দেখার জন্য এত উতলা। যে মা অন্য মায়ের ব্যথা বোঝে না সে মা নয়, পাষাণ। মিনু, মিনু, এই মিনু। মানো দাদি তুমি? এসো এসো, ভিতরে এসো। না রে, এখন আর ভিতরে যাব না। আমাদের পাড়ার শিবু ডাক্তারকে বলে তোর ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছি। 2 দানা খেলেই দেখবি তোর ছেলে একদম চাঙ্গা। তোমার ঋণ যে কি করে শোধ করব। চুপ কর তো। আর শোন, এই টিফিন বাক্সে একটু খিচুড়ি আছে, ওকে দিস। সত্যি মানো দাদি, তুমি কত ভালো। আজ আসি রে, কাল ঠিক সময় কাজে চলে যাবি কিন্তু।